আসসালামু আলাইকুম। শুভ সকাল ছোট সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। ছোট সোনামণিরা, তোমাদেরকে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের পক্ষ থেকে স্বাগতম। তো ছোট সোনামণিরা, আমাকে তো তোমরা চেনো, তারপরও আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মোসাম্মদ মাহমুদা আক্তার, সহকারী শিক্ষক, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধামইরহাট, নওগাঁ থেকে আজকে তোমাদের জন্য পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো অবশ্যই জানো যে পঞ্চম শ্রেণীর গণিত বিষয় মানে আমি সময় অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হই। সময় না, দুঃখিত, পরিমাপ অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হই এবং পরিমাপের অনুশীলনীর এবং উদাহরণে যতগুলো সমস্যা ছিল আমরা এই পর্যন্ত সবকিছু সমাধান করেছি। আমি এখন তোমাদের সামনে যোগ্যতা ভিত্তিক সমস্যা নিয়ে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে পরিমাপের যোগ্যতা ভিত্তিক সমস্যা নিয়ে উপস্থিত হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যোগ্যতা ভিত্তিক সমস্যা একটা লিখে রেখেছি, তোমরা একটু বোর্ডের দিকে তাকাও এবং আমার কথা মনোযোগ দিয়ে শোনো। কি বলেছে? একটি আয়তাকার পার্ক আছে যার প্রস্থ 5000 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 85 মিটার। মিন্স এইরকম একটা পার্ক আছে। এই পার্কটির প্রস্থ মিন্স এইটা প্রস্থ হচ্ছে 5000 সেমি, মানে প্রস্থটা সেন্টিমিটারে আছে এবং দৈর্ঘ্য, এই যে এই দৈর্ঘ্য, এই অংশটুকু হচ্ছে 85 মিটার। প্রস্থ আছে সেন্টিমিটারে এবং দৈর্ঘ্য আছে মিটারে। তাহলে বলছে যে এরকম একটা আয়তাকার মাঠ আছে, মাঠের প্রস্থ হচ্ছে 5000 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 85 সেন্টিমিটার। তোমাকে ক নম্বরে বলেছে পার্কটির প্রস্থ কত মিটার। পার্কটির প্রস্থ কত মিটার, এটা সেন্টিমিটার না, তোমাকে মিটার বের করতে বলছে। খ নাম্বার বলেছে পার্কটির ক্ষেত্রফলকে হেক্টরে প্রকাশ করো। যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে এটার যে ক্ষেত্রফল, মানে যে মাঝখানে যে আয়তন, এই মাঝখানে আয়তনটাকে তুমি কিসে প্রকাশ করো? হেক্টরে। যেহেতু মিটার মিটার আছে, মিটার মিটারকে তো মিটার থাকবে না, বর্গ মিটার হয়ে যাবে, তাহলে তোমার এককটা চেঞ্জ করতে বলেছে হেক্টরে। আর গ নাম্বার বলেছে পার্কের দৈর্ঘ্যকে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য করে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে একটা সমস্যার মধ্যে তোমাকে আয়তক্ষেত্রের সূত্রগুলো মনে রাখতে হবে এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র মনে রাখতে হবে। কারণ এখানে গ নাম্বার বলছে যে পার্কের যে দৈর্ঘ্য আছে 85 মিটার, এই 85 মিটারকে বর্গের এক বাহুর দৈর্ঘ্য ধরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাই না? তার মানে তোমাকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাও বের করতে হবে এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাও বের করতে হবে। তো এসো, আমি জানি তোমরা পারবে, তারপরও আমরা একসাথে একটু প্র্যাকটিস করি। তাহলে তোমরা তো ছবিটা বুঝতে পেরেছো, এই জন্য এটা মুছে দিলাম। প্রথম ছবিটা কি বলেছে? আয়তাকার পার্কের প্রস্থ বের করতে বলছে আর প্রস্থকে মিটারে প্রকাশ করতে বলছে। তাহলে পার্কটির প্রস্থ কত দেওয়া আছে? পার্কটির প্রস্থ দেওয়া আছে 5000 সেন্টিমিটার। আমি আবার তোমাদের সামনে পুরনো সূত্রটা চলে যাব। মিটারের থেকে উপরের দিকে 3 বন্ধু আছে, নিচের দিকে 3 বন্ধু আছে। মিটারের উপরের দিকে বন্ধুগুলো বাড়ি হচ্ছে ডেকা, হেক্টো, কিলো এবং নিচের দিকে বন্ধুদের বাড়ি হচ্ছে ডেসি, সেন্টি এবং মিলি। তাহলে তোমার বন্ধু হচ্ছে সেন্টিমিটারের বাড়িতে আছে, তোমার মিটারের বাড়িতে যেতে হবে। তাহলে সেন্টিমিটার ছোট, মিটার বড়। ছোট থেকে বড়তে গেলে ভাগ হয় আর বড় থেকে ছোটতে আসলে গুণ হয়। তাহলে সেন্টিমিটার থেকে যেহেতু মিটার যাবে, তাহলে আর মিটার থেকে সেন্টিমিটার দূরত্ব হচ্ছে ডেসি, সেন্টি, 2 ঘর। 2 ঘর মিন্স 10 10 এ 100। তাহলে আমরা যদি 5000 এর সাথে 100 ভাগ দিই, তাহলে এটা সেন্টিমিটার যাবে না, হয়ে যাবে মিটার। এবং এটা সূত্র কি? যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ওকে,
তাহলে শূন্য ভাগ তো আমরা জানি 100 দুইটা শূন্য, তার মানে 50-এ 5000 দুইটা শূন্য চলে গেলে শুধু 50 থাকলো, 50 মিটার। তাহলে ক নাম্বার সমস্যাটা বলেছে পার্কটির প্রস্থ কত মিটার। তাহলে পার্কের প্রস্থ আমরা পেয়ে গিয়েছি। এখন খ নাম্বার বলেছে পার্কটির ক্ষেত্রফলকে হেক্টরে প্রকাশ করো। তাহলে এখন দেখো আমরা পার্কের দৈর্ঘ্য পেয়েছি এবং প্রস্থ পেয়েছি, এখন আমাদের পার্কের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে যেহেতু এটা আয়তাকার পার্ক, তাহলে আয়তকারের ক্ষেত্রফলের সূত্রটা বের করতে হবে। তাহলে কি করতে হবে, আয়তক্ষেত্রে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে কত 85 মিটার, গুণ প্রস্থ আমরা কতে পেয়েছি 50, তাহলে মিটার মিটার গুণ করলে কি হবে বর্গ মিটার। যেহেতু 50-এ একটা শূন্য আছে, আমরা এটা মুখে মুখে গুণ করতে পারবো। 5 5 25, 5 40 আর 2 42, 4200 তো 50 বর্গ, 4250 বর্গ মিটার। কিন্তু তোমাদের কাছে কিন্তু পার্কের ক্ষেত্রফল প্রকাশ করতে বলছে, কিন্তু পার্কের ক্ষেত্রফলটা হেক্টরে প্রকাশ করতে বলেছে। তাহলে বলো তো কত বর্গ মিটার 1 হেক্টর, মনে আছে কি? আমরা কিন্তু 11 খ অনুশীলনীটা এটা এভাবেই করেছি, তাই না? তাহলে বলো তো এটা কি? হ্যাঁ, 10,000 বর্গমিটার সমান 1 হেক্টর। আমরা জানি 10,000 বর্গমিটার সমান 1 হেক্টর, এটা তো আমরা সূত্র জানি। আমরা জানি 10,000 বর্গমিটার সমান 1 হেক্টর। তাহলে অতএব 1 বর্গমিটার সমান 1 ভাগ 10,000 হেক্টর। অতএব 4250 বর্গমিটার সমান 1 গুণ 4250 নিচে 10,000 হেক্টর। এখন আমরা দেখো যেহেতু আমরা শূন্যের ভাগ জানি, তাহলে এখানে একক দশক শতক মানে দশমাংশ শতাংশ সহস্রাংশ এবং তারপরে অযুতাংশ আছে, তাহলে এখানে 4 ঘর আছে, আমার 4 ঘর আগে দশমিক হবে। তাহলে কি হবে 4 2 5 0, 4 ঘর 4টা শূন্য আছে, 4 ঘর আগে দশমিক হবে 0.425 হেক্টর। দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই। তাহলে পার্কটির ক্ষেত্রফল হেক্টরে কত হচ্ছে 0.425 হেক্টর। লেখাকে ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ, লেখা বোঝা যাচ্ছে। এখন আমরা গ নাম্বার সমস্যাতে যাব। গ নাম্বার বলেছে পার্কের দৈর্ঘ্যকে বর্গক্ষেত্রের 1 বাহুর দৈর্ঘ্য করে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন পার্কের যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের কত 85 মিটার। তাহলে এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু। তাহলে 1 বাহুর দৈর্ঘ্য কত 85, তাহলে 85 গুণ 85, মিটার মিটার গুণ করলে বর্গ মিটার। তাহলে 85 85 গুণ করলে কত হয় 85 আর 85 গুণ করলে 5 5 25, 5 40 42, 0 5 40, 7 থাকে 4, 8 64 আর 4 68, 5 2 8 4 12, 7225, 7225 বর্গ মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হলো 7225 মিটার।
তাহলে শিক্ষার্থীরা দেখো, আমাদের এই পুরো সমস্যাটা আমরা সমাধান করে ফেলেছিলাম। যে একটি আয়তাকার পার্কের প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে। প্রথমে পার্কটার প্রস্থ সেন্টিমিটারে ছিল, আমরা মিটারে বের করলাম। তারপরে হচ্ছে পার্কটির ক্ষেত্রফল বের করলাম। দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল বের করার পর পার্কের হচ্ছে ক্ষেত্রফল না, পার্কেরই চাইছে ক্ষেত্রফলটা বর্গমিটার না হেক্টরে প্রকাশ করতে বলেছে, আমরা হেক্টরে প্রকাশ করলাম। তারপর বলেছে হচ্ছে পার্কের দৈর্ঘ্যকে যদি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আয়তাকার থেকে বর্গাকারে চলে আসছে, যদি দৈর্ঘ্যটা এক বাহুর ক্ষেত্রফল ধরি তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে। সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেলাম ৭২২৫ বর্গমিটার। যদি তুমি সমস্যাগুলো একবার বুঝো তাহলে তোমাকে যেদিক দিয়ে নিয়ে যাক তুমি চিনতে পারবে যে তোমাকে এই জায়গাটা যেতে বলছে, তাই না? তোমাকে যেখানেই দিক যাই করুক তুমি বুঝতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা সমস্যার সমাধান করলাম, আশা করছি তোমাদের তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরেরটাতে যাব। পরেরটা আরেকটা সমস্যা আমরা তুলে নিই। আরেকটা সমস্যা তুলি। একটি ত্রিভুজের উচ্চতা 0.8 সেমি এবং এর ক্ষেত্রফল 1.2 বর্গ সেমি। যেহেতু একটা আয়তাকার করলাম, এখন একটা ত্রিভুজের অঙ্ক করি। একটি ত্রিভুজের উচ্চতা 0.8 সেমি, ত্রিভুজের উচ্চতা 0.8 সেমি এবং এর ক্ষেত্রফল এবং এর ক্ষেত্রফল কত? এবং এর ক্ষেত্রফল 1.2 বর্গ সেমি, 1.2 বর্গ সেমি। এখন ক নাম্বার সমস্যা তোমাকে বলেছে উচ্চতাকে মিটারে প্রকাশ করো। এই যে উচ্চতা আছে, এই উচ্চতাকে সেন্টিমিটার আছে, সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করো। খ নাম্বার বলেছে ত্রিভুজের ভূমি নির্ণয় করো। ত্রিভুজের ভূমি নির্ণয় করো। তাহলে যেহেতু এখানে বলছে উচ্চতাকে মিটারে প্রকাশ করো, উচ্চতাটা কত আছে? 0.8 সেন্টিমিটার। তাহলে একে আমাদের মিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এটার সমাধান করে ফেলি। সমাধান ক, ত্রিভুজের উচ্চতা 0.8 সেমি। ত্রিভুজের উচ্চতা যদি 0.8 সেমি হয়, সেন্টিমিটার থেকে মিটারে গেলে, এর আগের সমস্যাতে আমি তোমাদেরকে বলেছি সেন্টিমিটার থেকে মিটারে গেলে কি করতে হবে বলো তো? হ্যাঁ, সেন্টিমিটার থেকে মিটার ছোট থেকে বড়তে গেলে ভাগ করতে হয়। তাহলে আমরা কি করব? 0.8 ভাগ 100, 100 ভাগ দিলে এটা সেন্টিমিটার না মিটার হয়ে গেল। যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে এখানে 8 যেহেতু হয়, এখানে 100 তে 2টা শূন্য, 8 এ একটা শূন্য, তাহলে মোট 3 ঘর আগে দশমিক হবে। তাহলে 1 2 3, 0.008 মিটার হয়ে গেল, 0.008 মিটার হয়ে গেল। এখন আমরা খ নাম্বার সমস্যাতে যাব। খ নাম্বার সমস্যা বলছে ত্রিভুজের ভূমি নির্ণয় করো। দেখো, ত্রিভুজের উচ্চতা আমরা মিটারে বের করলাম, উচ্চতা সেন্টিমিটার আছে আর এর ক্ষেত্রফল হচ্ছে বর্গ সেমি। তাহলে এর কি বের করতে বলছে? ভূমি। তাহলে উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমি বের করতে হবে। তাহলে আমাদের আগে সূত্রটা লিখতে হবে। আমরা
জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ভূমি গুণ উচ্চতা ভাগ 2, কিন্তু তোমাকে ভূমি বের করতে বলেছে। ভূমিটাকে তাহলে ডান পাশে নিতে হবে আর এটাকে বাম পাশে নিতে হবে। তাহলে আমি যদি এটাকে সূত্র বানাই, সূত্র বানালে কি হবে, বা ধর আমি পুরোটাকে এই পাশে নিলাম, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল, বা আমি ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাকে রাখলাম ভূমি গুণ উচ্চতা, ব্র্যাকেটের বাইরে আছে হচ্ছে ভাগ 2। তাহলে এটাকে আমি সরাসরি সমানের ওপারে পার করব, ক্ষেত্রফল এটা ভাগ ছিল তাহলে গুণ 2 হয়ে গেল। আর যেহেতু আমার শুধু ভূমি রাখতে বলছে, তাহলে এই পাশে ভূমি গুণ উচ্চতার মধ্যে শুধু ভূমিকে আমি এই পাশে রাখবো, ভূমির সাথে আছে উচ্চতা, উচ্চতাকেও আমি ওই পাশে পার করে দিব। তাহলে কি হলো, ক্ষেত্রফল গুণ 2 আগেই আছে, এখন আমার উচ্চতাটা যেহেতু গুণ ছিল উল্টা হয়ে যাবে ভাগ উচ্চতা। তাহলে এইভাবে কিন্তু আমরা এই উচ্চতা বা ভূমির কিন্তু আলাদা সূত্র নেই, আমরা এইভাবে এটা সূত্র বের করতে পারি যে ভূমিকে যখন আমার উচ্চতা চাইবে তখন ভূমিটা উল্টা পাশে চলে যাবে, ক্ষেত্রফল ভাগ 2, ক্ষেত্রফল গুণ 2 ভাগ ভূমি, আবার ভূমি থাকলে ক্ষেত্রফল গুণ 2 ভাগ উচ্চতা। এখন আমরা যেহেতু ভূমি পেয়ে গেছি, এখন আমরা শুধু সূত্র বসালেই হবে। ক্ষেত্রফল আছে তো আমাদের 1.2 গুণ 2 ভাগ এটা হচ্ছে তোমার বর্গ সেমি, বর্গ সেমি ভাগ উচ্চতা হচ্ছে আমাদের কত, 0.8 সেমি, 0.8 সেমি। তাহলে আমার যেটা ব্র্যাকেটের মধ্যে গুণ আছে সেটা আগে করে নেই, 2 দুগুণে 4, 2 একে 2, তার মানে 2.4 বর্গ সেমি ভাগ 0.8 সেমি। তাহলে একে আমরা এখন কিভাবে কাটাকাটি করব, 2 আমরা অন্য জায়গায় এটা ভাগ করে নেই, 2.4 আর 0.8। তাহলে এটাকে যদি আমরা ভাগ মানে হয়তো উপর নিচে, তাহলে এটাকে আমরা যদি দশমাংশ উঠে, সবসময় আমাদের ভাজককে ঠিক করতে হবে। ভাজকটা আছে আমার 0.8 মানে দশমাংশ, তার মানে ভাজকে আমার 10 গুণ দিতে হবে। ভাজকে যেটা গুণ দিব সেটা আমরা ভাজ্যকেও গুণ দেব। তাহলে কত হলো, 10, নিচেও 10 গুণ উপরেও 10 গুণ। তাহলে এটা কি হলো, বর্গ সেমি ভাগ গেলে শুধু থাকলো সেমি। তাহলে দেখো এটা যদি গুণ দেই তাহলে আমার কত হলো, 240, আর এটা 4 × 80। এখন আমার যেহেতু এক ঘর আগে দশমিক আছে তাহলে 24 আর 8, তাহলে এটা কি হলো 24 ভাগ 8, 24 ভাগ 8, তাহলে কত হলো, 3 × 8 = 24, 3 সেমি। উচ্চতা তাহলে আমার কত আসলো, 3 সেমি। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমার কি আসলো, উচ্চতা আসলো 3 সেমি। তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো তো? ভূমি এবং ক্ষেত্রফল দেওয়া আছে, সেখানে আমরা উচ্চতা কি পেয়ে গেলাম, 3 সেমি। তাহলে আমরা হচ্ছে এটা পেয়ে গেলাম, ক এবং খ সমস্যার সমাধান পেয়ে গেলাম। এখন আমি তোমাদেরকে বাড়ি কাজ দেব, যা আছে ক উপরে ক এবং খ যা আছে, আমি গ নাম্বারটা নতুন করে আরেকটা সমস্যা দিয়ে দিব। বাড়ির কাজ হচ্ছে এটা, বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্য ত্রিভুজে ভূমির সমান হয় তবে উক্ত বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য যদি ত্রিভুজের ভূমির
সমান হয়, ভূমি সমান হয়, তবে উক্ত বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। তবে উক্ত বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটাই হচ্ছে শিক্ষার্থী তোমাদের বাড়ির কাজ। যদি বর্গের প্রতিফলন মানে খ নম্বরে তুমি যে ভূমিটা পাবে সেই ভূমিটা যদি বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হয় তাহলে সেই বর্গটার ক্ষেত্রফল বের করো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা প্রতি সপ্তাহে তোমরা যেভাবে আমাকে বাড়ির কাজ দাও ঠিক একইভাবে তোমরা আমাকে বাড়ির কাজ দেবে। তো আমি তোমাদের বাড়ির কাজ দেখার অপেক্ষায় থাকলাম। আশা করি তোমাদের সাথে আবার তোমরাও সুস্থ থাকবে, আমিও সুস্থ থাকবো। তাহলে তোমাদের সাথে আমার আবার আগামী সপ্তাহে দেখা হবে। তো আজকের মতো আমি এখানেই তোমাদের কাছে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।